হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি পিসি বিল্ড করতে যাচ্ছি। যদিও আগে থেকেই একটি পিসি ও একটি ল্যাপটপ রয়েছে। এই পিসিটি আমার ছোট ভাই ব্যবহার করে এবং ল্যাপটপটি আমি ব্যবহার করি। তো এখন ল্যাপটপটি কিছুটা দুর্বল হয়ে যাওয়ায় আমি সিদ্ধান্ত নিয়েছি নতুন আরেকটি পিসি বিল্ড করব। তাই এখন আমি যাচ্ছি মাল্টিপ্ল্যান সেন্টারে। এর জন্য রিকশায় উঠে পড়লাম এবং কিছুক্ষণ যেতেই নিউ মার্কেট ট্রাফিক পয়েন্টে আটকা পড়ে যাই। তারপর সিগন্যালটি ছেড়ে দিলে নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাবের দিকে যে রুটটি রয়েছে এটিতে প্রায় সময়ই জ্যাম লেগে থাকে। তাই রিকশাওয়ালা মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণ হয়ে কাঁটাবন রোড দিয়ে চলতে শুরু করেন। অবশ্য এদিকে এসেও কোনো লাভ হয়নি, এখানে এসেও জ্যাম দেখতে পাই। তবে এটি জ্যাম ছিল না, সামনে সিগন্যাল ধরেছে। সিগন্যালটি ছেড়ে দিলেই কিছুক্ষণের মধ্যেই কাঁটাবন মোড় থেকে এলিফ্যান্ট রোড হয়ে মাল্টিপ্ল্যানের দিকে এগিয়ে যেতে শুরু করি এবং কিছুক্ষণের মধ্যেই মাল্টিপ্ল্যানে পৌঁছে যাই। আমার পূর্বের পিসিটিও এখান থেকে বিল্ড করেছিলাম। এরপর মাল্টিপ্ল্যানের ভিতরে প্রবেশ করি এবং আমি কোন পিসিটি বিল্ড করব সেই কনফিগারেশনটি আমি বাসা থেকেই সিলেক্ট করে এসেছি। এরপর আমি চলে যাই টেকল্যান্ডে। এখান থেকে আমি আগেও গেমিং চেয়ারটি ক্রয় করেছিলাম, তবে পূর্বের পিসিটি আমি মাল্টিপ্ল্যানের অন্য আরেকটি শপ থেকে নিয়েছিলাম। এরপর আমি নিলয় ভাইয়ের সাথে আমার পিসি বিল্ড নিয়ে বিস্তারিত কথা বলি। নিলয় ভাই এখানে টেকল্যান্ডের সেলসম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন। যেহেতু আমি বাসা থেকেই পিসির কনফিগারেশন সম্পর্কে প্রোডাক্ট লিস্ট করে এসেছি এবং তিনি এগুলো লিস্ট করার পর আমাকে একটি প্রাইস বলেন। তারপর আমি পিসিটি বিল্ড করব বলে সিদ্ধান্ত নেই, কিন্তু তখন মাল্টিপ্ল্যান সেন্টার বন্ধ করার সময় হয়ে গিয়েছে, যার কারণে আজকে পিসিটি বিল্ড করা সম্ভব হয়নি। গতকাল আমি পিসি বিল্ড করতে পারিনি এবং যেহেতু আমার সবকিছু সিলেক্ট করা রয়েছে, আশা করছি আজকে আমার পিসিটি বিল্ড করে নিয়ে আসতে পারবো। আজকেও বিকালবেলা রওনা হয়েছি। আজকে তেমন জ্যামে পড়তে হয়নি, কিছুক্ষণের মধ্যেই মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে চলে আসি। এরপর রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে মাল্টিপ্ল্যানের ভেতরে চলে যাই। অল্প কিছুক্ষণের মধ্যেই টেকল্যান্ডের সামনে চলে আসি। পূর্বের সিলেক্ট করা প্রোডাক্টগুলো নিয়ে ভাইয়ের সাথে আবারও কথা বলি। যদিও গতকালকে আমি যে মনিটরটি পছন্দ করেছিলাম, আজকে সেটি বাতিল করে আমি অন্য আরেকটি মনিটর নিব। সে অনুযায়ী নিলয় ভাইকে মেমো রেডি করতে বলি। তখন নিলয় ভাই আমার লিস্ট অনুযায়ী প্রোডাক্টগুলো রেডি হয়ে গেলে আমাকে বিল পে করতে বলেন। এরপর আমি মাল্টিপ্ল্যানের পাশেই একটি ইসলাম ব্যাংকের এটিএম বুথে চলে যাই, কিন্তু এটিএম বুথে টাকা না থাকার কারণে আমি এখান থেকে টাকা উইথড্র দিতে পারিনি। তাই ডিবিবিএল এর নেক্সাস পে এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করি। পেমেন্ট সম্পন্ন করা হয়ে গেলে এখন আমাদের প্রোডাক্টগুলো নিয়ে টেকল্যান্ডের সার্ভিস সেন্টারে যেতে হবে। তাই আমি ও এখানকার আরেকজন ভাই মনিটর, কম্পিউটার কেসিং ও অন্যান্য প্রোডাক্টগুলো নিয়ে লিফটের মাধ্যমে 13 তলায় চলে আসি। এরপর কিছুটা হাঁটার পর আমরা সার্ভিস সেন্টারে পৌঁছাই। আর এখন সময় প্রায় 8টার কাছাকাছি। 8টার দিকে মাল্টিপ্ল্যান সেন্টার বন্ধ হয়ে যায়। এখানে এসে দেখতে পাই প্রচুর ভিড় এবং টেকনিশিয়ান ভাইরা খুব দ্রুততার সহিত কাজ করছেন। আর কিছু সময়ের মধ্যেই আমার কম্পিউটার বিল্ড সম্পন্ন হয়ে যায়। এরপর আমার মনিটরটি চেক করা হয়ে গেলে সবকিছু ঠিকঠাক থাকায় সিপিইউ ও মনিটর নিয়ে বের হতে শুরু করি। তবে এতক্ষণে লিফটগুলো বন্ধ হয়ে গেছে, তাই আমাকে সিঁড়ি দিয়ে নামতে হয়েছে। সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় সিঁড়িগুলোও খুব অন্ধকার ছিল। তাই আপনার যদি কেউ পিসি বিল্ড করতে চান, অবশ্যই সময় নিয়ে আসবেন, যেন সময় নিয়ে ভালোভাবে আপনার স্বপ্নের পিসিটি বিল্ড করতে পারেন। এবং আমি কি কি কম্পোনেন্ট ব্যবহার করে পিসি বিল্ড করেছি সেগুলো নিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।